জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। এ ব্যাপারে আপনাদের কর্মসূচি কি ছিল? থ্যাংক ইউ। আসলে 1 জানুয়ারি এই বছর আমরা জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম। এই ব্যাপারে আমরা ইউকে কমিটির পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে ইউকের বিভিন্ন স্থান থেকে অনেক নেতাকর্মী এসেছিলেন এবং বেশ হাস্যোজ্জ্বল পরিবেশে আমরা একটা কেক কাটলাম। তারপরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং আমরা শ্রদ্ধাভরে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা স্মরণ করলাম, ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করলাম। একই সাথে জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়েও আলাপ আলোচনা হয়েছে এখানে এই পর্যন্ত। তারপরেও লন্ডনের বাইরেও বার্মিংহামে একটা আয়োজন করা হয়েছিল এবং ম্যানচেস্টারেও আরেকটা আয়োজন করা হয়েছিল বলে খবর পেয়েছি। তাছাড়া বাংলাদেশে অবশ্য ঢাকাতে সবচেয়ে বড় প্রোগ্রাম হয়েছে। সেখানে হয়তো আপনারা মিডিয়াতে দেখেছেন যে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তারপরে ভাইস চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং ম্যাডাম শরীফা কাদের সবাই মিলে একটা শোভাযাত্রা পদযাত্রা করেছিলেন এবং সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং বেশ ঢাক ঢোল পিটিয়ে অন্যান্য ভারত এর চেয়েও ভালো করে করা হয়, তারপরেও যথেষ্ট বড় শোভাযাত্রা হয়েছিল। তবে এই বর্তমান অবস্থায় এই ধরনের শোভাযাত্রা আসলে আমি পার্সোনালি ইমাজিন করি নাই যে এরকম জিএম কাদের সাহেব পার্টির চেয়ারম্যান হিসেবে রাস্তায় নামবেন, এরকম একটা শোভাযাত্রা করবেন। এটা দেখে খুবই ভালো লাগছে, খুবই লাগছে। আমি মনে করি উনার এই সক্রিয় ভূমিকার কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা দেশে বিদেশে সবাই উজ্জীবিত হবে এবং আমি মনে করি উজ্জীবিত হয়েছে এবং আমরা চাই যে পার্টির চেয়ারম্যান এইভাবে অ্যাক্টিভভাবে আমাদেরকে নেতৃত্ব দিবেন। জিএম কাদের, শরীফা কাদের এর বিরুদ্ধে তো মামলা হয়েছে যতটুকু জানি। এতে কি রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব ফেলেছে আপনাদেরকে? থ্যাংক ইউ। আসলে জাতীয় পার্টির মোর দেন 50 লিডার্স, ওনাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে এই সরকার আসার পরে। এখন কথা হচ্ছে, মামলা যখন দেওয়া হয় তখন মানুষের স্বাভাবিকভাবেই আমাদের দেশে মামলারও যেমন কোনো আগামাথা থাকে না, কখন কে কীভাবে অ্যারেস্ট হয় সেটারও আগামাথা থাকে না। গভীর রাতে গিয়ে হঠাৎ করে দেখা গেলো একটা অজুহাত ধরে আপনাকে অ্যারেস্ট করা হলো। তো যাদের বিরুদ্ধে মামলা হয় সবাই কিন্তু একটা ভয়ের ভিতরেই থাকে। সেই হিসাবে জাতীয় পার্টির নেতা কর্মীরা তো বাইরে নয়। এখন আসল কথা হলো, এই যে মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলোর তো কোনো ভিত্তি নেই। যে আপনি বলেন তো, জিএম কাদেরের মতো একজন মানুষ বা শরীফা কাদেরের মতো মানুষ, ওনারা কি কখনো জীবনে কল্পনা করেছেন যে ওনারা কোনো মানুষকে হত্যা করবেন? তো ওনাদেরকে একটা হত্যা মামলা দেওয়া হলো, ওনাদেরকে না, প্রায় 52 জনকে দেওয়া হয়েছে জাতীয় পার্টির। এখন জাতীয় পার্টি কি কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিল? আর মার্ডার প্রমাণ করা কি এত সহজ? আপনার মার্ডারের যে আইন আছে বাংলাদেশে পেনাল কোডে 1860 সালের, সেখানে কি বলা আছে? আপনাকে ইন্টেনশন প্রমাণ করতে হবে, আপনাকে কজেশন দেখাইতে হবে, কজেশন ইন ল, কজেশন ইন ফ্যাক্ট। তো এগুলা কিছু কি প্রসিকিউশন প্রমাণ করতে পারবে? কোন উপায়েই পারবে না, কারণ তারা তো বাস্তবে কোনো কিছু ছিলেন না। তো এই মামলাগুলো হচ্ছে আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, ওনাদেরকে ভয় দেখানো, যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো কিছুতে ওনাদেরকে বাগে আনা যায়। আমরা এই সরকারের আমলে এই জিনিসগুলো আমরা আশা করি নাই। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে এই মামলাগুলো ঝুলতেছে, এখনও ওনাদের নাম এই মামলার থেকে কাটা হয় নাই। অবশ্য বলা হচ্ছে বিভিন্ন ধরনের সফট শুনতে পাচ্ছি, সফট কন্ট্রোল সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, যে যাদের ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত অ্যারেস্ট করা হবে না। তথাপি ইনভেস্টিগেশন আপনার করলেন না 1 বছর, 2 বছর, 4 বছর, কিন্তু যাদের নাম ঢুকে ওনারা তো সবসময় ভয়ের ভিতরেই থাকবেন। আইদার আপনি ইনভেস্টিগেশন করবেন দ্রুত, এটাই জাস্টিস রিকোয়ার, দ্যাট ইউ ডু ইউর ইনভেস্টিগেশন উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম অর অ্যাজ সুন এজ পসিবল। আপনাদের ইনভেস্টিগেশন শেষ হবে না, এজন্য মানুষ সারা জীবন এই আতঙ্কে ভুগবে, এটা তো কাম্য হতে পারে না। তো এই জিনিসটা কিন্তু শুধু জিএম কাদের না বা শরীফা কাদের না, যত ধরনের মামলা হয়েছে, ভুয়া মামলা যেটা বাংলাদেশে বলা হয়, এই জাতীয় মামলা যাদের বিরুদ্ধে আছে তারা সবাই কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে দিন কাটান। তো সেক্ষেত্রে জাতীয় পার্টির নেতাবৃন্দরা যখন কোনো রাজপথের আন্দোলন করতে হয়, মিছিল মিটিংয়ে জয়েন করতে, নিশ্চয়ই তাদের চিন্তায় এটা প্রভাব ফেলে।